এক বছরেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা। একই সাথে আর্থিক সহায়তা নিয়ে অসন্তোষ রয়েছে তাদের। তারা বলছেন, নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা না পর্যন্ত কোনো বিপ্লবই কাজে আসবে না। হাসান আল মামুনের বিশেষ রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। রাজধানী সহ সারা দেশে গড়ে ওঠে তীব্র আন্দোলন। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফায়। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসে জুলাই শহীদ পরিবারে শুধুই হতাশা, না পেয়েছেন বিচার, আর্থিক সহায়তা নিয়েও রয়েছে অসন্তোষ। আমি এর সূক্ষ্ম বিচার চাই, এর উচিত বিচার চাই। এখন পর্যন্ত কোনো বিচার আচার কিছু আমি পাই না। আমি তো খুব অসহায় পড়েছি। ভিতরে এত কষ্ট, এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আর সবচেয়ে বড় কথা, উল্টাপাল্টা মারধর করছে, গুলি করছে, তো এগুলোর কোনো বিচার নাই। শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশও বহুদূর। তাদের আশা ছিল বৈষম্যমুক্ত সুন্দর একটি বাংলাদেশ, যেখানে থাকবে না হানাহানি, চাঁদাবাজি। হাজার মানুষ মারা গেছে, একটা এত বড় বিপ্লব হয়ে গেছে, দেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু দেশের কোনো চেঞ্জ হয় না। এই দেশে মানুষের নিরাপত্তা জিনিস যদি না থাকে, তাহলে এই শহীদ আর এই দেশের বিপ্লব দিয়ে কী হবে? আরও যদি 10টা বিপ্লবও হয়, কোনোদিন কোনো উন্নতি হবে না। ডাক্তার ইউনূস স্যার বলেন, কোনো উপদেষ্টা বলেন, যারা আমার ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে ক্ষমতায় বসছে, তারাও আমাদের কোনো খোঁজখবর নেয় নাই। আমরা কেমন আছি, কি করছি, মানে কিভাবে বাইসে আছি, তারা কোনো ক্ষমতা নেয় না। তারা শুধু তাদের ক্ষমতা নিয়ে তারা পড়ে আছে, আমাদের কোনো খবর তারা নেয় নাই। এই বাংলাদেশ আমাদের যথাযথ মূল্যায়ন করতে পারে নাই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ত্যাগ ও বিপ্লব কাজে আসবে না বলে মনে করছে শহীদ পরিবার। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।